তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। কিন্তু তোর চাকরি করার দরকারটা কি? তোর কিসের অভাব? আমি যে মেধাবী এটা ঘরে বসে থাকলে তো আমি নিজেই বুঝতে পারি না। তোদের এতটা বাজে অবস্থা আগে তো বলিসনি কখনো। মীরা যে তোকে লাথি মেরে চলে গেল, কাউকে বলেছিস? লাথি মেরে যায়নি, কষ্ট করে কড়াই ফার্ম জলে ভেসে যাবে। এই কোম্পানি থেকে নাকি মঞ্জু স্যারের ভাত উঠে যাবে। আমার সামনে কখনো এসব কথা বলবে না। তোমাকে একটা কথা বলতে বলেছি, চাকরি ছেড়ে দিয়ে বিয়ে করতে হবে, তাই তো? তোমার ভাইয়া সিরিয়াসলি তোমাকে একটা কথা বলতে বলেছে। চাকরি ছেড়ে দিয়ে বিয়ে করতে হবে, তাই তো? খুব ভালো একটা পত্রের সন্ধান আছে। ভাবি, তোমরা আমার জন্য কোনো খারাপ পাত্রের সন্ধান আনবে এটা আমি ভাবতেই পারি না। নিশ্চয়ই ছেলে অনেক বড় লোক, তার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে। সে হচ্ছে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, আরো যে কত কি। তুমি কি টিজ করছো? না, টিজ করবো কেন? তুমি আগে দেখো, সেটা কিন্তু সত্যি খুব ভালো, তোমার পছন্দ হবে। তাই কেন পছন্দ হবে কেন? তুমি না এখন থাক, তুমি আগে দেখো। তোমার কাছে একটা অনুরোধ, ভালো যদি না লাগে তাহলে বাতিল করে দিও। দেখলে তো বিয়ে করতে হবে, আমি তো কোনো কথা নেই। তোমাকে অনেক কনফিডেন্ট মনে হচ্ছে। ওকে, দেখো, দেখবে শিওর আমি নিয়ে আসি। দাদা আগে চায়ের কথা বলি না। মোর্শেদা, মোর্শেদা চা দিয়ে যা তো। আপনার কিডনি তো আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। দিন দিন কিন্তু সময় ঘনিয়ে আসছে। কবে নাগাদ মারা যাবো বলুন তো? সেটা এখনই বলা যাচ্ছে না। আবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলে বেঁচেও যেতে পারে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে কতদিন সময় লাগতে পারে? কিডনি ট্রান্সপ্ল্যান্ট তো আর বললেই হয়ে যায় না। প্রথমে আপনাকে ডোনার জোগাড় করতে হয়, আর এটা এতটা সহজ কিছু না। ব্লাড ডোনেশন যেমন তরুণেরা এখন একটা ফ্যাশন হিসেবে নিয়েছে, সবাই দেয় তাই প্রচুর পাওয়া যায়। কিডনি তো তা না, সময় লাগবে। আর তাছাড়া আপনার ব্লাড গ্রুপ হচ্ছে AB নেগেটিভ। আপনার কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে আপনি কি চেন্নাইয়ে যোগাযোগ করেছেন? আচ্ছা, আপনার ব্লাড রিলেশন কেউ নেই? বাবা মা ভাই বোন কেউ নেই। তাই কি হয়? কেউ নেই? না, কেউ নেই। বাহ, আপনি তো ছাড়া হাত পা একেবারে। আপনার স্ত্রী? সেও নেই, ছেড়ে চলে গেছে। কংগ্রেচুলেশনস। আপনার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আরেকটিও নেই। এই শুধু কিডনিটা একটু জটিলতা সৃষ্টি করছে, এই তো। সবাই যখন আমাকে ছেড়ে চলে যেতে পেরেছে, আমিও সবাইকে ছেড়ে চলে যেতে পারলে ভালো হয় নাকি বলেন? হ্যাঁ,
কি যে বলেন আপনি? বলো কি দেখলে? ভালো ভালো লাগলো? মানে চেহারা দেখে ভালো লাগার মতো অবস্থা কি আমার আছে বলো? অবশ্য ঠিক। কি জানতে চাও বলো? মানে ছেলেটা সম্পর্কে তোমার কি কি জানা দরকার আমাকে বলো, আমি একদম তোমাকে ইনস্ট্যান্ট বলে দিচ্ছি। আপাতত কোনো কিছুই জানতে চাচ্ছি না। ও সিভিটা দেখবে? আচ্ছা তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, এই ছেলেটার বিষয়ে তোমার এত আগ্রহ কেন? কি আশ্চর্য, আমার কেন আগ্রহ থাকবে? আরে আমি কি ছেলেকে বিয়ে করছি নাকি? তাই না মানে আমি বলতে চাচ্ছি যে এই পাত্রের সাপ্লায়ার তুমি? জি না, আপনার ছোট খালা আমেরিকা থেকে পাঠিয়েছে। আচ্ছা এটা একটা আশ্চর্য না? কি মানে পৃথিবীর সব ভালো পাত্ররা কি আমেরিকাতেই থাকে? তা অবশ্যই না, অন্তত তোমার ভাইয়া তো ছিল না। তা বলো কি জানতে চাও? মানে তোমার কি একটু আগ্রহ নেই? তোমার পছন্দ হয়নি? আসলে ভাবি আমি তোমাকে আগেও বলেছি আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। ছেলেটা হয়তো অসাধারণ, কিন্তু আমার জন্য একটা অসাধারণ তরুণীর জীবনটা নষ্ট করতে চাচ্ছি না। ছেলেটা আনম্যারিড, হ্যান্ডসাম, গুড লুকিং, বয়স তোমার কাছাকাছি, 2-1 বছরের বড় হতে পারে। আনম্যারিড? আমেরিকায় কোথায় থাকে? লস অ্যাঞ্জেলেসে। না মানে আমি বলতে চাইছি কোনো পাগলা গারোতে থাকে কি? কি আশ্চর্য, কেন পাগলা গারদে থাকবে? আচ্ছা তুমি কি ফান করছো? না পাগল না হলে এরকম একটা ইয়াং হ্যান্ডসাম আনম্যারিড ছেলে আমার মতো এরকম একটা ডিভোর্সিকে কেন বিয়ে করতে আগ্রহী হবে? হয় হয়, তোমার মতন এরকম দেখতে সুন্দর এরকম ম্যাচিওর মেয়ে কোথায় পাবে তুমি বলো? আজকাল ছেলে মেয়েদের মধ্যে কোন ম্যাচুরিটি আছে? উফ জানা। আমাকে কনভিন্স করার চেষ্টা করে কোনো লাভ হবে না, আমি এখন বিয়ে করব না। তবে তুমি বা তোমরা যদি চাও আমি এই ছেলের জন্য খুব ভালো একটা পাত্রী খুঁজে দেবার চেষ্টা করে দেখতে পারি। ছেলেটার জীবন নষ্ট করে কোনো লাভ নেই। আমাকে একটা কথা বলবে? বলো। তুমি কি মইনকে পছন্দ করো? তুমি কি ওকে বিয়ে করবে? হ্যাঁ, তাহলে মইন ভাইকে আমি পছন্দ করি, এটা অস্বীকার করব না। অল্প বয়সে তার প্রতি আমার অসম্ভব রকমের দুর্বলতা ছিল। মইন ভাই এখন দেশে, এই জন্য তার সাথে আমার মাঝে মধ্যে দেখা হয়। কিন্তু ভাবি তুমি কি জানো মইন ভাইয়ের স্ত্রী আছে, সন্তান আছে, তারা আমেরিকাতে থাকে, তার অসম্ভব সুন্দর গোছানো একটা সংসার আছে, তাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। বুঝেছি বুঝেছি, তোমাকে কনভিন্স করা আমার কর্ম নয়, তোমার ভাইয়াই তোমাকে সামলা। ঠিক আছে শোনো, আমার না একটু বাইরে কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। উঠলাম আমি। হ্যাঁ কেমন আছিস? ভালো। মিথ্যে বলছিস কেন? তাহলে খারাপ আছে? কতখানি খারাপ আছিস? ডাক্তার তো সেটাই বলতে পারছে না, তবে সম্ভবত 6 মাসের বেশি বাঁচবো না, কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না মামা। তুই কি ডাক্তার?
শরীরটা তো আমার নিজের মামা, আমি তো জানি। হয়েছে হয়েছে, অনেক বকবক করেছিস, এখন আমার কথা শুন। বলো। ডাক্তার কি বলছে আমাকে পরিষ্কার করে বল। নতুন কোনো কথা না মামা, সব পুরনো কথা। কিডনি বদলাতে হবে। তোকে একটা কথা বলি। একটা না মামা, 10টা বলো। শোন, আমার একজন পরিচিত হোমিওপ্যাথিক ডাক্তার আছে, অনেক ভালো চিকিৎসা করে, উনি ক্যান্সার অসুখও ভালো করে। কিন্তু মামা আমার তো ক্যান্সার হয় নাই। আরে ক্যান্সার রোগের কথা বললাম, এটা একটা উদাহরণ হিসাবে। পৃথিবীর সমস্ত রোগের চিকিৎসা উনি করেন। উনি কি নাকে ফোড়া হলে সেটা চিকিৎসা করেন? তোকে বললাম কি, দুনিয়ার এরকম কোনো চিকিৎসা নাই যে উনি পারেন না। তার মানে উনি চিকিৎসার বিষয়টাই জানেন না মামা। খুব বলে দিলি, তাই তো? একটা বার ওনাকে দেখাতে সমস্যা কোথায়? মামা মামা তোমাকে একটা সিম্পল কথা বলি। আমাদের শরীরের ভিতরে অনেক প্যাচগোছ আছে। এই প্যাচগোছের সবকিছু একজনের পক্ষে জানা সম্ভব না, বুঝছো? এরকম পৃথিবীতে অজস্র রোগ আছে, একজন চিকিৎসকের পক্ষেও সব রোগ সম্পর্কে জানা সম্ভব না, তাই না? যারা ভালো চিকিৎসক তারা সব রোগের চিকিৎসা করতে পারে। তোর এই তাত্ত্বিক কথাবার্তা বাদ দে। মামা, যিনি ক্যান্সার বিষয়ে ভালো জানেন তিনি ক্যান্সারের চিকিৎসা করবেন, আর যিনি নাকের ফোড়া সম্পর্কে ভালো জানেন উনি নাকের ফোড়ার চিকিৎসা করবেন। এই তো, সর্বরোগের মহৌষধ বলে পৃথিবীতে কোনো কিছু নাই, আর সর্বরোগ বিশেষজ্ঞ বলে কোনো চিকিৎসকও পৃথিবীতে নাই। যিনি দাবি করেন তিনি কোনো ডাক্তার না মামা, তিনি উজবুক। তুই তো পৃথিবীর সবকিছু একটু বেশি বুঝিস। তাহলে তুই কি? হ্যাঁ, তুই কি? আমি হচ্ছি মামা গাধা মানব। তোমার ভাগ্নে একটা গাধা, মহা গাধা মানব। আপনার যাওয়া যে পিছিয়েছে সেটা আমাকে বলেননি কেন? ডেট ফিক্স হয়নি, সে কারণে বলিনি। আচ্ছা, কবে নাগাদ যাচ্ছে? কেন, তাড়িয়ে দিবে নাকি? আপনি আরো কিছুদিন থাকলে মনে হয় আপনাকে আর আমাকে স্ক্যান্ডাল হয়ে যাবে। তাই নাকি? কেউ বলেছে কিছু? কেন, আপনাকে কেউ কিছু বলেনি? কই না তো। থাক তাহলে। কেন, বলো। আচ্ছা, একটা কথা বলবো। কি? আপনি তো আমাদের রিলেটিভ, আপনি তো আমাদের বাড়িতে আসতেই পারেন, কেউ বাধা দেবে না। তবু কেন আসেন না? এমনি, সেটা কেমন যেন পারিবারিক, আমার অস্বস্তি হয়। তোমার সঙ্গে আমার রিলেশনটা তো পারিবারিক না। তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা কি? মঞ্জু সাহেব কেমন আছে? ভালো না। কিডনির ডোনার জোগাড় হয়েছে? না। ভেরি ডিফিকাল্ট। আপনি হঠাৎ তাকে নিয়ে এত চিন্তিত হয়ে গেলেন? না, ভাবছি তাকে একদিন দেখতে যাব। কেন? এমনি, কোনো কারণ নেই। কোনো কারণ ছাড়া আপনি কোনোদিন কোনো কাজ করেন? আচ্ছা, আমার সম্পর্কে তোমার ধারণাগুলো এরকম হলো কেন বলো তো? কিরকম? এই যে, আমি সব সময় সব কিছু করি কাউকে ইমপ্রেস করার জন্য, কোনো কারণ ছাড়া আমি কখনোই কিছু করি না। কিছু বলো। বলার কিছু নেই, আমার এরকমই মনে হয়। আপনার যদি মনে হয় যেটা সত্যি না, তাহলে সত্যি না, ব্যাস। তাই বলে আমার সম্পর্কে তোমার এরকম ধারণা? আই কান্ট বিলিভ ইট। আপনার সম্পর্কে আমার কোনো খারাপ ধারণা নেই। তাহলে কি ঠিক করলি? আমি কিছু ঠিক করিনি মামা, ঠিক ব্যাঠিক কিছুই করার নেই আমার। দেখ, দার্শনিকের মতো কথা বলবি না। এখন কি করতে হবে সেটা বল। কিছুই করতে হবে না মামা, চা খাচ্ছি, তারপরে তৃপ্তি সহকারে ঢেকুর তুলবো। তুমি তো আর আমাকে বিরিয়ানি খাওয়াবে না। বস, তোর জন্য বিরিয়ানি আনাচ্ছি। থাক মামা, অফিসে যেতে হবে। তোর অফিসে শুনলাম কি কি ঝামেলা। কি ঝামেলা?
তা আমি কি জানি? তোর অফিসের ঝামেলা তুই জানিস না? আমি তো কোনো ঝামেলার কথা জানি না। তুই জানবি কি করে? তুই কি এই কদিন অফিসে গিয়েছিলি? না, যাইনি। তা তুমি কিভাবে জানলে? তোর চাকরি কি এখনো আছে? চাকরি এখনো আছে, তবে কতদিন থাকে জানি না। মান্দবাজি পেয়েছে? তোর বন্ধু কাম পার্টনার কি জানো না তার? ও, নুরুল আফসার। সে মান্দবাজি পেয়েছে? গ্রিন কার্ড পেয়েছিল অনেক আগে, এখনো আছে। কেন? তুই তো ভালো মানুষ, তোকে ভুলিয়ে ভালিয়ে কোম্পানিটা বিক্রি করে দিবে, বুঝেছিস? বিক্রি করে দিয়ে বিদেশে চলে যাবে, আমেরিকা। বাহ, কিডনি খারাপ হয়ে দেখি তোর বুদ্ধি শুদ্ধি খুলে গেছে। গুড গুড। তাহলে গাধা মানবের কিডনি খারাপ থাকাই ভালো, কি বলো? তা সে যে কোম্পানি তলে তলে বিক্রি করে দিচ্ছে জানিস তুই? না, জানি না। তাহলে বললি যে? বললে তো তুমি, আমি শুধু তাল মেলালাম। আমি খোঁজ পেয়েছি, সে কোম্পানি বিক্রি করে দিবে। গুড। মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোধে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।